নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি আপনার নাম চিটাগং থেকে বলুন। মুরাদ বলছিলাম। জি জি জি, আমার প্রশ্ন অ্যাকচুয়ালি আসলে দুইটার ক্ষেত্রে একটা একটু কনফিউজ, আর একটা বলছি। প্রথমটা হচ্ছে যে যে আপনাদের যে প্রোগ্রামটা হচ্ছে, সাপোজ এই ইসলামিক যে প্রোগ্রামগুলি হয়, দেখা যাচ্ছে ওটা স্পন্সর করে, যেটা জায়েজ নেই। তো ওই ক্ষেত্রে কি আমি প্রোগ্রাম করি, যা চালানোটা কি কতটুকু ইসলাম সম্মত? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে তবলিগ বর্তমান যে চলতেছে, এটা কতটুকু ইসলাম সম্মত, মানে হাদিস দ্বারা স্পষ্ট বা ওদের নিয়ম কানুন যে মসজিদ থাকতেছে বা তবলিগ জি বাংলাদেশে জি যেভাবে তবলিগ চলতেছে, ওটা কতটুকু গ্রহণযোগ্যতা? জি আপনার প্রথম প্রশ্ন একটু ক্লিয়ারলি বলুন যে কোন জাতীয় অনুষ্ঠানের কথা বলছেন? অনুষ্ঠান বলতে হচ্ছে ধরুন আপনাদেরটাই, ধরুন ব্রেকে দেখা যাচ্ছে এমন অনেকেই, মানে যেটা ইসলামে জায়েজ নাই, ওটা ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট, সেটা তো যেটার কারণে আমাকে দেখতে আমি বাধ্য হচ্ছি। তাহলে তো এটা আবার এটার বিতর্ক চলে যাচ্ছে। জি জি আপনি আপনি এটা যে একটা বিষয়টি কোশ্চেন, বলেছেন, যদিও এটা জানি অ্যাডভার্টাইজমেন্ট, টেলিভিশন চ্যানেলগুলি বিজ্ঞাপন, বাধ্যতামূলক সেটি তো করছে। ভিন্ন বিষয়, আর স্পন্সর সেটি ভিন্ন বিষয়। এই অনুষ্ঠান স্পন্সর করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিজ্ঞাপনের জন্য এই অনুষ্ঠান কোনো জবাব দিতে পারছে না। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, সে প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, যে কোনো ইসলামী দল যারা ইসলামের দাওয়াত, তারবিয়ত, তালিম ইত্যাদি কাজ করে যাচ্ছেন, তাদেরকে ঢালাওভাবে বাতিল বলা বা ঢালাওভাবে তাদের সব কাজকে ইসলামী শরিয়ায় অনুমোদিত বলা কোনোটাই উচিত নয়। বরং তারা কি কি কাজ করছে, প্রত্যেকটা কাজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেখব। দেখে যদি দেখি হ্যাঁ তাদের এই কাজটি ঠিক আছে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা বলবো এটা ঠিক আছে। আর যদি দেখি যে এই কাজের মধ্যে কোনো বেদা বা সুন্নতের খেলাফ আছে, কোনো সমস্যা আছে, বলবো যে না এটা ঠিক নয়। কিন্তু ঢালাও ভাবে তাবলীগী জামাত অনেক কাজ করছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, সালাত শিক্ষা দিচ্ছেন, ভালো ইসলামী আদাব শিক্ষা দিচ্ছেন, অসংখ্য কাজ আছে যেটা ভালো। আবার কিছু আছে হয়তো আকীদাগত বা জ্ঞানগত ভাবে সেটার মধ্যে সমস্যা আছে, সেটা আমরা বলবো সেটা এগুলির সুনির্দিষ্ট বক্তব্য দিতে হবে। কাউকে একেবারে ঢালাওভাবে আমরা কোনো বক্তব্য দেওয়াটা এটা হক হবে না। জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন সাজান, তিনি লিখেছেন, আমাকে দয়া করে জানাবেন কোরআনুল কারীমের কোন আয়াত সর্বশেষে নাজিল হয়েছিল? কোরআনুল কারীমে কতগুলো রুকু আছে? কোরআনুল কারীমের কোন আয়াত সর্বশেষে নাজিল হয়েছিল? প্রফেসর ইব্রাহিম। জি, আসলে কোরআনে কারীমের সর্বশেষ আয়াত সম্পর্কে একাধিক বক্তব্য আছে। তবে সবচেয়ে যেটা বিশুদ্ধ এবং মর্মের দিক থেকেও যেটা বোঝা যায় সেটা হলো সূরা আল বাকারার 281 নম্বর আয়াতটি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে তোমরা সেদিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, প্রত্যেক মানুষকে সে যা উপার্জন করেছে সেটার বিনিময় সেদিন পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর জুলুম করা হবে না কাউকে। এটি মর্মের দিক থেকে বোঝা যায় যে এটি পরিসমাপ্তি ঘোষণা করা হচ্ছে আয়াতের মধ্যে। ইবনে আব্বাস বলেছেন এটি হলো সর্বশেষ আয়াত কোরআনের। অনেক ধন্যবাদ। যাচ্ছি ডক্টর মনজুর ইলাহির কাছে। মোহাম্মদ দিলওয়ারের প্রশ্ন নিয়ে, তিনি প্রশ্নটি করেছেন সাউথ কোরিয়া থেকে। তিনি লিখেছেন, সকল প্রাণী কি পুনরায় জীবিত হবে? সকল জীবকে কি হিসাবের সম্মুখীন হতে হবে? জান্নাতে কোন কোন প্রাণী যাবে, দয়া করে জানাবেন। জান্নাতে মানুষের বাইরে বিচারের পর অন্যরা যাবে এমন কোন দলিল তো নেই। তবে তবে যেটা আছে সেটা হলো যে সকল প্রাণীকে সেদিন জীবিত করা হবে। ইভেন যারা পৃথিবীতে এক প্রাণী আরেক প্রাণীর শিং ভেঙে দিয়েছিল, জুলুম করেছিল, সেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যাতে করে প্রাণীকুলের মধ্যে হোক অথবা মানুষের মধ্যে হোক অথবা জিন জাতির মধ্যে হোক, যত ভুল ত্রুটি হয়েছে সবগুলোর একটা বিচার সেখানে হয়। সকল জুলুমের বিচার সেখানে হয়, জুলুমের বিচার হয় এবং ভালো কাজ করলে তার রেমুনারেশন তারা পায়। জি, ধন্যবাদ। এবারে মেলটি করেছেন আলভি রহমান, তিনি লিখেছেন, আই হ্যাভ এ কোশ্চেন, শুধু ফরজ নামাজ আদায় করলে কি নামাজ হবে, নাকি ফরজ এবং সুন্নত দুটোই সমান গুরুত্বপূর্ণ? প্রফেসর ইব্রাহিম। জি, সুন্নাহর অনেক বড় গুরুত্ব আছে। যে সুন্নাহ সম্পর্কে দুটো বক্তব্য। একটি হলো যে মান সাল্লা লিল্লাহি ইসনাতা আশারাতা রাকা ফিল ইয়াউমি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো পড়বে, আল্লাহ তার জন্য একটি জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এই একটি গুরুত্ব। আর আরেকটি গুরুত্ব হলো যে কিয়ামতের ময়দানে যখন সালাতের হিসাব নেওয়া হবে,
তখন যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, এসব নফল সুন্নাত দিয়ে ঘাটতিটা পূরণ করা হবে। ইউকাম্মাল বেহাল ফরিদ, নাসাইর মধ্যে এসছে হাদিস। তো সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। আর ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বলা হয়েছে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে এই 2 রাকাত সুন্নাহর মূল্য বেশি। এগুলো গুরুত্ব আছে, এই জন্য এটা পড়া উচিত। আর যেটা ফরজের সমান্তরালে আনার কোনো সুযোগ নেই, কখনো কোনো সুন্নাহ বা কোনো নফল এটা ফরজের সমতুল্য হবে না। এখন কেউ যদি শুধু ফরজ পড়ে, তার বিধান কি? এটি সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে যে এক বেদুইন এসে নবীজিকে প্রশ্ন করলেন যে ইসলামের কি কি আমাকে করতে হবে, শিক্ষা দেন। নবীজি বলেন খামসু ইয়ামিন ফিল ইয়ামি ওয়াল লাইল, খামসু সালাওয়াতিন ফিল ইয়ামি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল কি আরো কিছু আমার উপরে দায়িত্ব আছে? তিনি বলেন যে না, লা ইল্লা আন তাতাওয়া, তবে তুমি নফল সুন্নাহ আদায় করতে পারো। এইভাবে জাকাত, সিয়াম সম্বন্ধে সে প্রশ্ন করেছে, নবীজি একই উত্তর দিয়েছেন যে এগুলো ফরজ, এর বাইরে তুমি নফল সুন্নাহ করতে পারো। এগুলো শোনার পরে সে কসম করলো যে ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, যিনি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, সে আল্লাহর কসম করে বলছি, আপনি যে ফরজগুলোর কথা বলেছেন সেই ফরজের বাইরে কোনো সুন্নত নফল আমি আদায় করব না। বুখারীতে আরেকটি রয়েছে এসেছে লা আতাতাওয়া, আমি কখনো কোনো নফল পড়ব না। তখন নবীজি বলেন আফলাহা ওয়া আবিন সাদাক, তার পিতার স্রষ্টার কসম, সে যদি সত্য বলে থাকে যে বেসিক যে দায়িত্বটা, যে ফরজ ইবাদতগুলি সমস্ত ফরজ সে সঠিকভাবে আদায় করবে, যদি এটা করে থাকে তাহলে সে কামিয়াব হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। যদি কেউ শুধু ফরজগুলি আদায় করে সেও ইনশাআল্লাহ তবে হ্যাঁ মিস করতে পারবে না, মিস করতে পারবে না। আর সেটা তো কঠিন ব্যাপার। এই জন্য সুন্নাহ নফল এটা এই জন্য রাখা হয়েছে যাতে ফরজের ঘাটতিগুলো পূরণ হয়। এই জন্য সুন্নাহকে অবশ্যই সাথে রাখা উচিত, সেটা অবশ্যই গুরুত্বের সাথে, অবশ্যই গুরুত্বের সাথে। জি, অনেক ধন্যবাদ। একজন কলার দীর্ঘ সময় অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, লাইনটি কেটে গেছে। এবারের মেইলটি করেছেন লতা, লিখেছেন some people say that Nabi sallallahu alaihi wasallam is Rawza made by brick and stone, so it is a mazar, so why we don't go to mazar? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেহেতু ইট পাথর দিয়ে তৈরি, তো সেটিকে মাজার বলা যেতে পারে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যদি এভাবে ইট পাথর দিয়ে তৈরি হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে অসুবিধা কোথায়? মাজার জিয়ারতেই অসুবিধা কোথায়? তিনি কি দেখেছেন যে এটি ইট পাথরের তৈরি বা এখানে সৌধ তৈরি করা হয়েছে? এই ইনফরমেশন সত্য নয়, ঐতিহাসিক ভুল কথা এটা। জি, ওখানে যারা আমরা গিয়েছি, বহুবার দেখেছি, ভেতরটাও দেখেছি, স্পষ্ট যে সেখানে কোনো সৌধ তৈরি করা হয়নি। সেটা তো আয়েশার বাড়ি ছিল, আয়েশার বাড়ি ছিল, এবং এটা বহুকাল মসজিদের বাইরে ছিল। এরপরে তুর্কি সালতানাতের সময় প্রথম এটাকে মসজিদ যখন এক্সটেন্ড করা হয়, ওদিকে বাড়ানোর পরে ভেতরে ঢোকানো হয়, কিন্তু সেটাও ঘেরাওর ভেতরে আলাদা আলাদা, এবং সেটা খুবই সাদামাটা অবস্থায় আছে। পাশে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং ওমরের কবর, কোনোটার মধ্যে কোনো জৌলুস নেই, সেখানে কোনো নির্মাণ নাই। এটা হয়তো আয়েশার ঘর, ঘরের ভিতরে দাফন করা হয়েছে। এবং এটা হচ্ছে কবর। রওদা যেটা উনি বলছেন, রওদা তো হচ্ছে পাশে, রওদাতুম মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমার কবর এবং মিম্বরের মাঝখানে জায়গাটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মানুষ প্রায় ভুল করেন, রিয়াদুল জান্নাহ তারা বলে কবরকে রওজা মনে করে বলেন। অনেক ধন্যবাদ। আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, থাকুন দিগন্তের সাথে। নতুন নতুন আরো অনেক প্রশ্নের সম্ভার নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ।